তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থও আছো। আমিও খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো আজকে কিন্তু ব্লগটা স্টার্ট করতে অনেকটা লেট হয়ে গেছে। রান্না বান্না করে তারপরে কিন্তু ব্লগটা আজকে শেয়ার করছি তোমাদের সাথে। রান্না বান্না সবাই করে আসলাম, করে এই যে এখন চিনিকে স্নান করাতে নিয়েছি। চিনি একটু টিভি দেখছে, টিভি দেখে নিলে আমি চিনিকে স্নান করিয়ে নেবো। আর বাইরের ওয়েদারটা দেখতে পাচ্ছ কি সুন্দর, মানে বৃষ্টি নেমে গেছে, তো ভীষণ ভালো লাগছে। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের দিনটা কি করে কাটালাম তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। তো চলো স্কিপ না করে ব্লগটা দেখতে থাকো। সবে সবে রান্না কিন্তু শেষ হলো, আর রান্না শেষ হওয়ার পরে আমি কিন্তু উপরে চলে এসেছিলাম। উপরে চিনিকে স্নান করাতে নিয়ে এসেছিলাম, আর এসে দেখি এত সুন্দর বৃষ্টি পড়ছে। যদি চিনি ঘুমাতো না, তাহলে আমি গিয়ে ছাদে একটু ভিজে আসতাম। আমার যে বৃষ্টিতে ভিজতে কি ভালো লাগে, মানে বলার মতো না, সবারই আর কি ভালো লাগে। আর এদিকে আমার চিনি দেখো কত মজা করছে। সত্যি কথা, বড়রাই তো বৃষ্টি আসলে কত মজা পায়, আর ছোটরা কেন মজা করবে না বলো। তো তারপরে এই যে দেখো আমাদের জানলার পাশে না একটা পেয়ারা গাছ আছে, সেই পেয়ারা গাছটা থেকে একটা পেয়ারা তুলে নিলাম। আর পেয়ারাটা বেশ ভালো ডাসা মতন হয়েছে না। তো এই পেয়ারা গাছটা আর কি আমাদের না, আর কি পাশের বাড়ির একজনের পেয়ারা গাছ। তো সেই দাদাদের পেয়ারা গাছ না, সে দাদারা আর কি পেয়ারা খায় না, ওর জন্য দাদাদের যেই দিকে ডালগুলো রয়েছে না, ওগুলো ছেটে দিয়েছে। অবশ্য আমাদেরও বলেছিল তো যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু ডালগুলো ছেটে দিতে পারিস। আসলে আমাদের তো কোনো অসুবিধা হয় না, তাই না? আমরা তো জানলা দিয়ে ভাত বাড়ালেই পেয়ারা পাই, তো ওর জন্য আমাদের কোনো অসুবিধা হয় না। যদি না পেতাম তাহলে একটু অসুবিধা হতো। তো যাই হোক, যেটা সত্যি কথা সেটাই কিন্তু বললাম, তোমরা কিছু মনে করো না। তো তারপরে এদিকে দেখা হচ্ছে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি, কেননা আমার যদি একদিন বেডশিট না চেঞ্জ করা হয় না, তাহলে না এই বেডশিটে একদমই শোয়া যায় না। হয়তো একদিন চেঞ্জ করলাম, তারপরের দিন একটু কষ্ট করে থাকা যায়, তারপরে আর না থাকাই যায় না। যেহেতু আমার একটা ছোট্ট বেবি আছে, আর ও খুব দুষ্টু, জানো তো। মানে সবসময় খাটে কুস্তি করবে, আর যা খাবে কিন্তু খাটেই একটু হলেও ফেলবে। আর পিঁপড়ে যা হয়েছে, মানে এই বর্ষাকালে তো বেশি পিঁপড়ে হয়, আর আমার ঘরে তো মানে বেশি হয়ে গেছে পিঁপড়ে। তো ওখানে কিন্তু বেড কভারটা পাতা হয়ে গেছে। তো তারপরে এদিকে চিনির ছোট্ট বালিশটা ছিল না, তো সেটাই আর কি আঁকবো, আর এখানে ওর তাওয়ালটা দিয়ে আর কি চাপা দিয়েছি। আসলে ওর যে বালিশের কভারটা আছে না, তো সেটা একটু কাচতে দিয়েছি ওর জন্য। আর এইদিকে তো উনি রাখতে দেবে না। তারপরে এই যে আমার চিনি বুড়ি কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন ওকে সাজুগুজু করে দিচ্ছি, মানে কাজলের টিপ একটু পরিয়ে দিচ্ছি। তো বেশি বড় করে পড়ায় না, জানো তো, একদম ছোট্ট করে পড়ায়। মানে একদম বাড়ির লোক জানো তো, টিপ না পড়ালে একদম সব শুরু হয়ে যায়, কেন টিপ পড়াসনি। এটা সবার বাড়িতেই শুনতে হয় যে বাচ্চা কাচ্চা না থাকলে পরে একটু কাজল টিপ না পড়ালে নাকি নজর লাগে। তো সেটাই মেনে আসছি। তো বেশি বড় পড়া নেই, এক একজন তো মানে কি বলবো, ধাম্বা করে একটা বড় পরিয়ে রাখে, আমার একদমই পছন্দ না। পড়াবো একটু ছোটো পড়াবো। হ্যাঁ, যার পছন্দ শেষে করে, তাই না? আমার পছন্দ তো কারোর উপর চাপিয়ে দিতে পারি না, আমার যেটা পছন্দ আমি সেটাই তোমাদেরকে বললাম কিন্তু। আর এইদিকে আমার চিনি বুড়ির কাণ্ড দেখো, ও সবসময় মানে পায়ে একটু দিই তো কাজলের টিপ, তো দিতে হয়। আগে ছোটোবেলায় যখন দিতাম, তো সেই অভ্যাসটাই রয়েছে, আর ওর সেটা মনে আছে। ওকে যদি এখন না দেওয়া হয়, ও কিন্তু একাই দিয়ে নেয়। আর এই দেখো আমার মেয়ের কি হাঁচি হচ্ছে, আর এইদিকে আমাকে একটু সাজিয়ে নিতে হবে, কেননা মাকে না সাজলে হয় না। তো ওইদিকে আমাকে একটু টিপ পরিয়ে দিল। এই করে যখন ওর বাপি যদি থাকে না, ওর বাপিকেও পরিয়ে দেবে, যেই সামনে থাকুক। ওর টিপ পরার সময় যদি কেউ সামনে থাকে, তাকে না পরিয়ে ছাড়বেই না। আর এদিকে আমাকে একটু পাউডারও দিয়ে দিচ্ছে, জানো তো। তোমার হচ্ছে টিপ পরেছি, পাউডার না দিলে হবে, তো পাউডারও কিন্তু দিয়ে দিয়েছিল। স্নান টান করা হয়ে গেছে, এখন কটা বাজে জানো? 4:30। 4:30টার সময় এখন আমরা লাঞ্চ করব। তো এই জায়গায় রান্না করেছিলাম হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ, আর হচ্ছে এখানে হচ্ছে আছে মূলো ধনেপাতা দিয়ে ডাল, আর কারকোল ভাজা, আর ডালের সাথে আছে এখানে অনেক কিছু। অনেকদিন ধরেই না আমার ডালের সাথে খুব চপ খেতে ইচ্ছা করছে। তোমার দাদাভাইকে বলছি, তো তোমার দাদাভাই না শুনছে না। আজকেও কিন্তু আমি বলেই দিয়েছি, আগে চপ না আনলে কিন্তু তোমার খেতে দেবো না। আসলে সেরকম কিছু বলিনি, বলেছি চপ নিয়ে আসার কথা এমনি। তো তারপরে এদিকে তোমার আছে চপ নিয়ে এসে দেখো, চপের দোকানটা মানে তুলে নিয়ে এসছে অর্ধেক। এদিকে হচ্ছে আলুর চপ, লোটে মাছের চপ, আর হচ্ছে ডিমের চপ কিন্তু নিয়ে এসছে। তো এই সন্ধ্যেবেলার টিফিন আর খাওয়া দাওয়া, দুপুরের খাওয়া দাওয়া কিন্তু একসাথেই হয়ে যাবে, জানো তো। সন্ধ্যেবেলার টিফিন কিছু করতে হবে না। তো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে এই একটা ফল খেয়ে নিচ্ছে। আর এই ফলটার নাম কি কেউ জানো? জানলে কিন্তু কমেন্ট করো, আর না জানলে আমি বলে দিচ্ছি। এই ফলটার নাম হচ্ছে প্লাম। নামটা কি অদ্ভুত না বলো? আসলে আমিও না ফলটার নাম জানতাম না, জানো তো। ওই চিনির বইতে দেখলাম এই ফলটার নাম হচ্ছে প্লাম, আর হচ্ছে বাংলায় হচ্ছে সেটার নাম হলো আলু বুখারা। আর আসলে এই ফলটার নাম না জানাটাই স্বাভাবিক, কারণ আমাদের এখানে ফলটা একদমই অ্যাভেলেবেল ছিল না। এখন অবশ্যই অ্যাভেলেবেল। এর আগেও আমি একবার খেয়েছিলাম, নাম না জানিয়ে কিন্তু ফলটা খেয়ে নিয়েছিলাম, কিন্তু এবার কিন্তু
কিন্তু জেনেছি আর এবার কিন্তু একটু বেশি আগ্রহী ফলটা খেতে আর কি। তো ফলটা খেয়ে নিয়েছি আর টেস্ট হয় না তো পুরো আপেলের মতন অনেকটা ফ্লেভার আসে, কিন্তু টক টক টাইপের আর কি। আর এইদিকে হচ্ছে আমার খেতে খেতে দাঁত ভেঙে গেছে, কেন জানো? এটা দাঁত না, এটা ফলের ভেতরে বাদাম ছিল। আসলে ফলের ভিতরে একটা বীজ আছে, সেই বীজটার মধ্যেই আর কি বাদামটা কিন্তু আছে। ওই বীজটা ভাঙতে গিয়ে আমার পুরো দাঁতের অবস্থা খারাপ হয়ে গেছিলো। তো তারপরে এদিকে কিন্তু রেডি হয়ে গেছে আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে। অনেকক্ষণ ধরে রেডি হয়ে রয়েছি, বাইরে বৃষ্টি পড়ছে বলে বেরাতে পারছি না। এখন যাবো হচ্ছে একটু দিদি বাড়িতে, ওইদিকে তোমার দাদাভাই যাবো হচ্ছে আমাদের দোকানে, আর আমি যাবো হচ্ছে দিদি বাড়িতে। তো ভাল লাগছে না বাড়িতে, জানো তো, একা একা থাকতে। আর এদিকে চিনি বুড়ির চুল তো বাঁধবে না, চুল বাঁধতেও চায় না, একটা হেয়ার ব্যান্ডও পড়তে চায় না। ও যে কী মেয়ে হয়েছে, মানে ও সবসময় পড়বে, চুল বাঁধবে না, মানে আর কি সিম্পল থাকতে চায় সবসময়, জানো তো। মানে কোনো সাজুগুজুর কোনো বালাই নেই, কিন্তু একের সময় যখন সাজুগুজু করে না তখন আর কেউ দেখতে পায় না। তো তারপরে এইদিকে তোমার হচ্ছে চিনি তো ভীষণ মজা পাচ্ছে। এদিকে হচ্ছে একটা কুকুর এসেছিলো, সেই কুকুর কিন্তু কি সুন্দর দেখো বিস্কুট খেয়ে দিচ্ছে আর কি মজা করছে পিপির সাথে। তো এই দেখো দিদিবাড়িতে কিন্তু চলে এসেছিলাম। অন্য কুকুর ডাকো, ওরাও খাবে না। এই 3 প্যাকেট কিনছে ওর জন্য। কালকে দিছে 1 প্যাকেট, আজকে দিল 1 প্যাকেট, আর এই 1 প্যাকেট কালকের জন্য আছে। ওই এত বকে, চিনি এত বকতে পারে, জানা না তো বাবা, এত বকে। দুটো খেয়েছি, এখন যা যা, এখন চিনি খাবে। হ্যাঁ, এখন চিনি খাবে। এই যে মিষ্টি এখন অনেক কাজ করছে। তোরা মিষ্টি তো ভুলে গেছি তোর নামটা। মিষ্টি তো তোমার নাম? না, আমার নাম হচ্ছে নিজের নাম নিজে ভুলে গেছি। আমার নাম হচ্ছে কি? আমার নাম হচ্ছে আমার নাম লজ্জা হয়ে গেছে বলে। হাই করে দাও। এ পিত্তিটা ভিজবি? আমরা এসেছিলাম বলে দিদি আবার চপ আনালো, এইদিকে এখন চপ মুড়ি খাওয়া হবে। আর এইদিকে হচ্ছে আসল আশা কার জন্য জানো, এই যে চিনির জন্য কিন্তু আশা। এই যে যাকে মুড়িটা খাই দিচ্ছে না, ওর নামই কিন্তু চিনি। ওকে কিন্তু খুব ভালোবাসি, জানো তো চিনি। তো আসলে ওর নাম চিনি দেওয়া হচ্ছে, ওর নাম চিনি বলে দেয়, ওর নাম চিনি, তো ওর জন্য চিনু দেওয়া হয়েছে ওর নাম। একজন এক একটা বলে আর কি, কেউ চিনু বলে, কেউ চিকু বলে, দিয়ে যেরকম সামনে নাম পাইস তখন সেই নামে ডাকে ওকে আর কি। তো ও কিন্তু এই বেবিটাকে খুব ভালোবাসে, জানো তো। এর আগে যখন বাড়িতে গেছিলাম তখন তো কি এসেছিল, ও মা আসি দেখি তো কি কান্না, মা ভিডিও কলে তো দেখিয়েছিল। সে মানে রাত্রিবেলা না আনলেই মানে ওকে মানে রাখা যাবে না। তারপরে সকাল সকাল বাবা ভাই আবার দিয়ে গেছিলো। এখন আবার 2 দিন ধরে দিদি বাড়িতে রয়েছে, খুঁজছি, জানো তো। তাই ভাবলাম তাহলে চলো চিনুকে আর কি নিয়ে আসে যাক। তো এই যে দেখো নিয়ে এসেছিলাম। আর এই দিকে হচ্ছে কি সুন্দর কিন্তু চিনুকে কত ভালোবাসছিল, মুড়ি খাওয়াচ্ছিল, চপ খাওয়াচ্ছিল, জানো না কি আনন্দ করছিল। ও বাবা, ওরে বাবা। চপ খাবে, চপ খাবে, চপ খাবে, চপ খাবে। ঝাল লাগবে, ঝাল না মা? সব ঝাল লাগে নাকি? হ্যাঁ, হ্যালো, ঝাল হ্যালো। খা, খেয়েছে, এই যে খেয়েছে তো মা, খাচ্ছে তো, এই যে খেয়েছে। জল খাবে, জল খাবে। জল দাও, জল খাবে তো। জল খাবে, তোমার বোতল কই? উজি জল নিয়ে আসো। মা খাও। মা খা, একটা বুড়ি মা খায় না কিছু না। দেখো মাখানো হয়ে গেছে। না, ভালো করে মা খা। একটা এই মাখানো, তুমি তো মাখতে ছিলা। একটা ভাঙলাম। এ আবার শুধু পাতিয়া। কালা। ওরে বাবা, এই সবজি আর ঘরে রাখো না, পাল্টি খেয়ে যাবে। শিউলি ফুটেছে। দাঁড়াও। ভালো মতন দাঁড়াও। এবারে নাচি গাবি তো। এই
দেখতে পেয়ে চিনি কিন্তু কত সুন্দর নাচ করে নিয়েছে। আর আমার চিনির না আর নাচের প্রতি একটা আলাদাই কিন্তু আগ্রহ, জানো তো। তো তারপরে এদিকে একটু দোকানে গেছিলাম আর একটা রিমোভার শেষ হয়ে গেছিলো, রিমোভারটা আনতে। আর এইদিকে চিনিরটা টিপ পছন্দ হয়েছে, ঠাম্মির জন্য এক পাতা টিপ নিয়ে এসছে আর ওর জন্য এক পাতা টিপ নিয়ে এসছে। তারপরে এই যে দেখো ঠাম্মিকে একটু টিপ পরিয়ে নিল। প্রথমে আগে কপালে আগে টিপ পড়েছিল, তো সেটাকে তুলে নিল, তারপরে কিন্তু একটা টিপ পরালো। ওর পিপিরটাও দেখো সেরকমই ওই দিদির কাছে কিন্তু রেখে আসছে, আগের টিপটাও রেখে গেছে, এই যে এই টিপটা এখন রেখে গেল। তো তারপরে এইদিকে হচ্ছে পিপিকেও কিন্তু টিপ পরিয়ে দেবে। হ্যাঁ আঠা কাছে হাতে লেগে টিপ পরে। তারপরে দেখো দোকান থেকে একটু চাউমিন দিয়ে গেছিলো। আসলে চাউমিন খেতাম না, যেহেতু চপ মুড়ি খেয়েছি না, চাউমিন খেতে ইচ্ছে করছিল না। তারপরে তোমার দাদাভাই বললাম তাহলে চাউমিন তো শেষই হয়ে গেছে, এইটুকুনি আছে, খেলে খাও, না খেলে না খাও। তারপরে এই যে দিয়ে গেছিলো, চিনি একটু খেয়ে নিচ্ছিলো, আমি একটু খেয়ে নিলাম। তো তারপরে দেখো কি সুন্দর বৃষ্টি নেমেছে আবার, কি সারাদিন কিন্তু বেশ একটু টুকটাক করে বৃষ্টি নেমেই গেল, কিন্তু আর কি ভালো লাগছে দেখো বৃষ্টিটা। তো এইদিকে চিনি তো খুব মজা পাচ্ছে বৃষ্টিতে। ওর ওই যে দেখেছো লাল রঙের লাইট পোস্টটা, ওইখানটা কিন্তু আমাদের আর কি দোকান, আর এইদিকে হচ্ছে দিদিদের দোকান আর কি বাড়ির নিচে। আর এইদিকে দেখো তিনজন মিলে নাচ শুরু করে দিয়েছে কি। দেখতে হচ্ছে চিনি আর চিনির দুই দিদি কিন্তু কি নাচ করছে, এদিকে তো পুরো ভূত সেজে গেছে। তো যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্ত, আবার তাহলে নতুন একটা ভিডিও দেখা হবে তোমার সাথে। তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে আগে যায়। তো টাটা বাই, গুড নাইট।